ভিতরে এমন কিছু লোক আছে যারা, বিশেষ করে এমন কিছু যুবক, এমন কিছু বৃদ্ধা, এমন কিছু মা, এমন কিছু বোন আছে যারা আল্লাহর রাস্তায় এক নিমিষে জীবন দিয়ে দিবে, কিন্তু পিছপা হবে না। এমন যুবক আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আমরা দেখেছি 5 আগস্টের আগে, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যখন ফাঁসির রায় দিয়েছে, একজন নয়, দুইজন নয়, প্রায় 3000 যুবকরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজও সেই সমস্ত যুবক আছে না নাই? হ্যাঁ, এই যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ইসলামের পতাকা পথ করে উত্তোলন করার জন্য বাংলার আনাচে কানাচে অনেক যুবক তৈরি হয়ে আছে, ঠিক কিনা বলে? এই জন্য বিশেষ করে যারা ইসলামের বিরোধিতা করো, ইসলামকে ডিস্ট্রয় করার জন্য চেষ্টা করো, খোদার কসম দিয়ে বলে তোমাদের উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। এক নিমিষে তাদের উদ্দেশ্য ব্যর্থ করে ইসলামের পতাকা যিনি উড্ডয়ন করে দিতে পারেন, তিনি কে? আল্লাহ পারেন কি পারেন না? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন সুন্দরভাবে, আমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। বান্দা শোনো, এই পৃথিবীতে এমন কিছু যুবক আছে যারা আমার রাহে আমার জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু তারা পিছপা হয় না। মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার সেই যুবকের কথা। অস্ট্রেলিয়ার এক যুবক ছিল যার নাম হলো আলী বানাত। নাম কি বলেন? আলী বানাত। এই যুবকের বয়স মাত্র 32 বছর। কয় বছর? 32 বছর। আমরা চিন্তা করি যে আমরা এখনো মৃত্যুবরণ করবো, অনেক দেরি আছে, আমাদের এখনো মরারই সময় হয় নাই, ঠিক না? হ্যাঁ, মৃত্যুবরণ করবে এখনো অনেক দেরি। কিন্তু আসলে এই যে আলী বানাত, এই ছেলেটা, সেও চিন্তা করেছিল যে আমরা, বিশেষ করে আমি মৃত্যুবরণ করবো, এখন আমার সামনে অনেক সময় আছে। বয়স মাত্র 32 বছর। কয় বছর? 32 বছর। তো এমন অবস্থায় 32 বছর জীবনের ভিতরে আপনার সে ফ্ল্যাট বাড়ি, অনেক কিছু গাড়ি বাড়ি, অনেক কিছু নির্মাণ করে ফেলেছে। এমন অবস্থায় সে কিন্তু একবারও এই টেন্ডেন্সি আরে নাই যে তার সামনে মৌত এসে উপস্থিত হয়ে গেছে। আলী বানাতের হিস্টোরি দেখলাম, আহারে চোখে পানি এসে গেল। তার হিস্টোরি গুলা যখন পড়লাম, দেখতে পেলাম আলী বানাত মাত্র 32 বছরের যুবক। এই যুবক চিন্তা করে নাই তার সামনে মৌত এসে উপস্থিত হয়ে যায়। একটু বলতে পারাই যেত। এমন সময় এই যুবক 32 বছরের বয়সের ভিতরে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছে। একটা গাড়ি সে ব্যবহার করে যার দাম হলো 5 কোটি টাকা। কত কোটি বলেন? 5 কোটি টাকা। সে হাতে একটা ব্রেসলেট পরিধান করে যার দাম হলো 60 লক্ষ টাকা। কত টাকা জোরে বলে? 60 লক্ষ টাকা। পায়ে একটা শু পাই দেয় যার দাম হলো 1 লক্ষ টাকা। এরপরে একটা স্যান্ডেল পাই দেয়। সাধারণত স্যান্ডেল আমরা 60 থেকে 70 টাকার ভিতরে স্যান্ডেল ক্রয় করি, আর সে যে স্যান্ডেলটা পাই দেয় তার স্যান্ডেলের দাম হলো আপনার 60,000 টাকা। কত টাকা বলেন? ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, স্ত্রী হয়েছে, সন্তান আছে, সব কিছু হয়ে গেল। চিন্তা করে নাই তার সামনে মৌত এসে উপস্থিত হয়ে যাবে। এমন সময় আলী বানাত পরিকল্পনা করতে পারে না। এবারে এই যুবক আপনার যখন 32 বছর বয়স, হঠাৎ মুখের জিহ্বার ভিতরে ছোট্ট একটি ঘা দেখা দিল। যুবকের এই জিহ্বার ভিতরে যখন ঘা দেখা দিল, এমন সময় যুবক চিন্তা করলো এটা তো সাধারণ ব্যাপার, সিম্পল ওষুধ খেলে ছেড়ে যায়, ঠিক কিনা বলেন? গ্রামের ভাষায় মুখের ভিতরে জিহ্বার ভিতরে ঘা হলে বলে বাবলার পাতা চিবিয়ে খাও, সেরে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে অনেকে বলে সকালবেলায় তুষার পরে সেইটা মুখে দাও, সেরে যাবে, আছে না নাই বলেন? কিন্তু আলী বানাত চিন্তা করে নাই তার এই ঘাটাই কিন্তু মরণব্যাধি, ক্যান্সারে আক্রান্ত। আলী বানাত এমন সময় চিন্তা করতেও পারে নাই। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তাকে আপনার পরীক্ষা নিরীক্ষা করার জন্য বললেন আল্ট্রাসোনোগ্রাফি করো। চেম্বারে যাও, আল্ট্রাসোনোগ্রাফি করো। আল্ট্রাসোনোগ্রাফি ব্লাড টেস্ট করার জন্য তাকে যখন অনুরোধ করা হলো, ব্লাড টেস্ট করলেন, আল্ট্রাসোনোগ্রাফি করলেন। করার পরে ডাক্তার সাহেব
সুন্দরভাবে তাকে বললেন, আলী বানাত রে, তোমার মুখের ভিতরে জিহ্বায় যে ঘা ধরা পড়েছে, এটা অন্য কোনো ঘা নয়, এটা হলো ক্যান্সারের একটা কীট তোমার শরীরের ভিতরে ছড়িয়ে পড়েছে। তুমি মাত্র আর সামনে 7 মাস বাঁচতে পারবা। কয় মাস? সবাই বলেন কয় মাস? 7 মাস। মাত্র 7 মাস বাঁচতে পারবা সামনে। আমার সামনে অনেক যুবক ভাইরা আছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই যুবক ভাইদের গুনাহ মাফ করে দিক। সকল বলে আমিন। এই যুবক ভাইদের দ্বারা ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই যুবক যদি বলে তুমি সামনে আর 7 মাস 1 বছর বাঁচবা বা 3 মাস বাঁচবা, অবস্থা কেমন হবে বলেন? পাগল হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? পাগল হয়ে যাবেন। বাঁচার জন্য চেষ্টা করবেন, চিন্তা করবেন কোথায় যাওয়া যায়। সিঙ্গাপুর যাওয়া যায় নাকি মালয়েশিয়া যাওয়া যায় নাকি সৌদি আরব যাওয়া যায় নাকি ইন্ডিয়ায় যাওয়া যায়, ঠিক কিনা বলেন? সবচেয়ে ভালো চিকিৎসার জন্য আমরা কোথায় যেতে পারি এই পরিকল্পনা করব। কিন্তু আলী বানাত সম্পূর্ণ বিপরীত একটা সিদ্ধান্তে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, না আমি সামনে 7 মাস বাঁচবো, আমি কোনো হসপিটালের কেবিনে বাঁচার জন্য আমি কোনো ইন্ডিয়ায় নয়, ভারতে নয়, আমি কোনো আমেরিকায় নয়, আমি কোনো ফ্রান্সে নয়, আমি আল্লাহর আদালতের সামনে হাজির নাজির হয়ে সারেন্ডার করে আমার এই 7 মাসটা এমন ভাবে এস্টাবলিশ করব যেন 7 মাস নয়, দুনিয়া বিশেষ করে দুনিয়া কেমন পর্যন্ত থাকবে, কেমন পর্যন্ত যেন মানুষ আমার কথা বলতেই থাকে। এই পরিকল্পনা, এই ডিসিশন নিয়ে সামনে আমাকে আগাতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা পারি কি পারি না? আলী বানাত হতে পারি কি পারি না? আলী বানাতের মতো আমরা যুবক ভাইরা যারা আছি, আমরা শপথ নিতে পারি কি পারি না বলে? এই আলী বানাত এবার পরিকল্পনা করলেন যে আমাকে এই 7 মাসে এমন ভাবে সুসজ্জিত করতে হবে যেন সামনে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ রাখে, আমি যেন মানুষের মাঝে বেঁচে থাকি। এমন কাজ করা যায় কি যায় না বলে? এমন কাজ আছে না নাই? আমি তো বলি মিয়া, বিশেষ করে আমাদের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ না হলে মানুষের এখন হালকাতা হয় না, ঠিক কিনা বলেন? আছে না নাই? হ্যাঁ, আপনাদের এদিকে হালকাতা হয় না? হালকাতা আল্লামার ওয়াজ না বাজালে মিয়া হালকাতা হয় না। এরপরে তো বাদই দিলাম, যে কোনো অনুষ্ঠানে তার ওয়াজ না বাজলে অনুষ্ঠান পরিপূর্ণ হয় না, ঠিক কিনা বলেন? তাহলে তিনি মৃত্যুবরণ করেও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন, ঠিক কিনা বলেন? কেমন পর্যন্ত তিনি এইভাবে বেঁচে থাকবেন, মানুষ মনেও করতে পারবে না যে তিনি আমাদের মাঝে বেঁচে না। আলী বানাত চিন্তা করলেন যে আমার এই 7 মাসের ভিতরে এমন পরিকল্পনা, এমন ডিসিশন আমাকে নিতে হবে যেন আমি 7 মাসের ভিতরে এমন কাজ করব সামনে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আহলে আলী বানাতের গল্প হিস্টোরি যখন শুনলাম, পড়লাম, দেখতে পেলাম আলী বানাত এবার পরিকল্পনা করলেন আমার এই 7 মাসের ভিতরে এমন কাজ করতে হবে যেন আমি মানুষের মাঝে বেঁচে থাকি। তিনি চিন্তা করলেন না যে আমি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাব, তিনি চিন্তা করলেন না আমি আমেরিকায় চিকিৎসার জন্য যাব, তিনি চিন্তা করলেন না আমি সৌদি আরব সবচেয়ে বড় ডাক্তারের কাছে যাব চিকিৎসার জন্য, বাঁচার জন্য। তিনি চিন্তা করলেন আমার রবের সামনে দাঁড়াতে হবে। 7 মাস নয়, আমি যদি আরো কিছুদিন বাঁচি তারপরও কিন্তু আমার মৃত্যুর সামনে যিনি আমাকে দাঁড়া করাই দেবেন, দাঁড়াতে হবে। তিনি কে? জোরে বলে। এই জন্য আলী বানাত চিন্তা করলে 7 মাসের ভিতরে লং সফর নিতে হবে। তিনি চলে গেলেন সুন্দরভাবে আফ্রিকার ভিতরে। তিনি সেখানে যাওয়ার পরে তিনার জীবনের সব ইনকাম তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেবেন, এই চিন্তা, এই পরিকল্পনা নিয়ে তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি প্রায় 200 বিধবা নারী, যাদের বাসস্থান নাই, খাবার নাই, থাকার জায়গা নাই, এমন 200 নারীদের সুন্দরভাবে থাকার ব্যবস্থা করলেন তিনি। আর এই 7 মাস তিনি এমন স্ট্রাগল করলেন যে 7 মাসের ভিতরে অনেক বেশি ইনকাম করলেন। আর তিনি একটি দাতব্য লয় সুন্দর একটা চিকিৎসার ব্যবস্থা করলেন।
একটি দাতব্য সংস্থা চালু করলেন, যেই সংস্থার ভিতরে মসজিদ ছিল, যেই সংস্থার ভিতরে মাদ্রাসা ছিল, যেই সংস্থার ভিতরে নারীদের থাকার খাওয়ার ব্যবস্থা ছিল, যেই সংস্থার ভিতরে এতিম ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল, যার কারণে সেই সংস্থা আজও চালু আছে। সেই সংস্থার ভিতরে এতিম ছাত্ররা কোরআন পড়লে আলী বানাতের কবরের ভিতরে যিনি সওয়াব পৌঁছে দেন তিনি কে? সেই সংস্থার ভিতরে মসজিদ আছে, মসজিদের বিশেষ করে নামাজ পড়লে যিনি আলী বানাতের রূহের উপরে সওয়াব পৌঁছে দেবেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য আমি আজকে বিশেষ করে আবেদন করব আপনাদেরকে, সামনে যারা উপস্থিত আছেন এমন কে আছেন আলী বানাত হওয়ার জন্য চেষ্টা করবেন? আলহামদুলিল্লাহ। আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে মা বোনরা বিশেষ করে ঢোকার পথে আপনারা জ্যাম করে ফেলেছেন, তো আপনারা দয়া করে যে ঢোকার যে লাইনটা আছে এই লাইনটা একটু ক্লিয়ার করে দেন এবং অন্য মা বোনদেরকে ঢোকার ব্যবস্থা করে দেন। আমার মা বোনদের পরে সবাই, বিশেষ করে আমরা সবাই দোয়া করি আল্লাহ খাস রহমত বর্ষণ করুক, পর্দার ভিতরে থেকে তাদেরকে আলোচনা শোনার তৌফিক দিক। সকল বলে আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আলী বানাত হতে চান কি চান না বলেন? সামনে যারা আছেন যুবক ভাইরা বিশেষ করে আলী বানাতের মতো শপথ নিতে হবে যে আলী বানাতের মতো জীবনকে আমরা গঠন করব, এমন জীবন গঠন করিব যেন মানুষ আমাদের জন্য মৃত্যুবরণ করার পরেও কাঁদে। ঠিক কিনা বলেন? নাকি এমন জীবন গঠন করবেন মৃত্যুবরণ করার পরে আলহামদুলিল্লাহ লাগে? হ্যাঁ, আছে না? বাংলাদেশে এমন নেতা আছে, এমন লিডার আছে যারা মৃত্যুবরণ করার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলে। ঠিক কিনা বলে? হ্যাঁ, কিন্তু কি এমন নেতা, বিশেষ করে এমন কাজ করা যাবে না মানুষ মৃত্যুবরণ করার পরে আলহামদুলিল্লাহ লেখে। মানুষ বরং আফসোস করে, চোখ থেকে পানি পড়ে। এই কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বললেন, ভালো করে শোনেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, মানুষ যখন মারা যাবে মৃত্যুবরণ করার পরে মানুষের কবরের ভিতরে বিশেষ করে তিনটা কমিটমেন্ট দেওয়া লাগবে। কয়টা বলেন? তিনটা কমিটমেন্ট দেওয়া লাগবে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তিনটা প্রশ্নের উত্তর সবাইকে দেওয়া লাগবে কি লাগবে না বলেন? আমার মা বোন যারা আছেন তাদেরকেও দেওয়া লাগবে, আমার যুবক ভাই যারা আছেন সামনে তাদেরকে দেওয়া লাগবে, বৃদ্ধা বাবা যারা আছেন তাদেরকে তিনটা কমিটমেন্টের উত্তর দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে বিশেষ করে এই মানুষটাকে যখন তিন টুকরা কাফনের কাপড়, বিশেষ করে পুরুষের তিন টুকরা, মহিলাদের কয় টুকরা? জোরে বলেন। কে বলতে পারবেন মহিলাদের কয় টুকরা কাপড় লাগে? 5 টুকরা কাপড় লাগে। আর পুরুষের 3 টুকরা কাপড় লাগে। বিশ্বনবী বলেন 3 টুকরা 5 টুকরা কাপড়ের ভিতরে বেঁধে যখন কবরের ভিতরে রেখে আসবে, ওই সময় আল্লাহর 2 ফেরেশতা আসমান থেকে হেমার নিয়ে কিন্তু কবরের ভিতরে চলে আসবে। হেমার মানে কি চেনেন?
আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হেমার নিয়ে যখন চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ভিতরে ঘোষণা দিবে অমুক বান্দা মারা গেছে, যাও হেমার নিয়ে চলে যাও কবরের ভিতরে। কবরের ভিতরে যাওয়ার পরে তিনটা কমিটমেন্ট উত্তর দেওয়া লাগবে। বিশ্বনবী বলেন ওই দুইজন ফেরেশতা এসে তাদেরকে কবরের ভিতরে উঠাবে, ওঠো বান্দার কত ঘুমাবা। ফেরেশতা বলবে ফজরের নামাজ কাইজা করে ঘুমিয়ে পড়েছো, আছে না নাই বলেন? আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কবরের ভিতরে দুই ফেরেশতা হেমার নিয়ে চলে আসবে। হেমার নিয়ে চলে আসার পরে উঠাবে, বলবে বান্দারে ফজর কাজা করেছো, ফজরের নামাজের সময় ঠান্ডার চিন্তা করে ঘুমিয়ে পড়েছো, নামাজ পড়ো নাই। মাগরিবের নামাজের সময় খেলার আড্ডায় ছিলা, ক্লাম বোর্ডের আড্ডায় আছে না নাই বলেন? জোরে বলেন। ক্লাম বোর্ডের আড্ডায় ছিলে।